গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো ও সুস্থ আছো। অনেক দিন পর আজকে আবার ভ্লগ করছি। মাঝে অনেকগুলো দিন তোমাদের সাথে কথা হয়নি। আজকে শরীরটা একটুখানি বেটার আছে, তাই জন্য ভাবলাম ভ্লগ করি। এবার মাঝে যেহেতু অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি, তোমরা অনেকেই দেখলাম আমার হেলথ নিয়ে খুব কনসার্ন ছিলে, আমাকে ডিএম করেছো অনেকেই যে দিদি তোমার শরীর এখন কেমন আছে। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার হেলথ নিয়ে এতটা কনসার্ন, এবং বলতে পারো আজকে ব্লগটা সেই জন্যই বানানো, যেহেতু অনেক দিন ব্লগ করা হয়নি, তোমাদের সাথে আমার কোনো ইন্টারাকশন হচ্ছিল না মাঝখানে, তোমরা অনেকেই কনসার্ন ছিলে, সেই জন্যই ভাবলাম আজকে শরীরটা একটু বেটার আছে যখন ব্লগটা আজকে শেয়ার করি। তো জানো তো, আমি কালকে বসে ভাবছিলাম, তোমরা তো অনেকেই জানো আমি মুকুন্দপুরে থাকি, এবং মুকুন্দপুরে অনেক বড় বড় হসপিটাল রয়েছে, যেরকম মণিপাল হসপিটাল, RN টেগর, শঙ্কর নেত্রালয়, এরকম অনেক বড় বড় হসপিটাল রয়েছে। তো আমি মুকুন্দপুরে অনেক বছর ধরেই আছি, বাট এত বছর এখানে থাকার সত্ত্বেও হসপিটালের কাছে থাকার যে ইম্পর্টেন্স, সেটা আমি সেই দিন রাত্রে ফিল করি। আমার এতটাই আনবিয়ারেবল পেন হচ্ছিল সেদিন রাত্রে, তো আমার বাড়ি থেকে জাস্ট 1 মিনিট লেগেছিল হসপিটালে পৌঁছতে। তো সেই 1 মিনিটটাই আমার কাছে 10-15 মিনিটের সমান লাগছিল, এতটাই পেন হচ্ছিল। তো সেটাই ভাবছিলাম, যদি দূরে হসপিটাল হতো তাহলে আমি সেদিনকে রাত্রে কী করতাম জানি না। তো যাই হোক, সেদিনকে রাত্রেবেলা তো আমাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু আমার আনবিয়ারেবল পেন হচ্ছিল, এবং পেনটা এতটাই মারাত্মক ছিল যে আমাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে পেন কিলার দিয়েও অলমোস্ট 3 ঘন্টা পর আমার পেনটা কিছুটা সাবসাইড করেছিল। এনিওয়েজ, আজকে আর আমি ডিটেলে যাচ্ছি না। আমি লাস্ট ব্লগে তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলে শেয়ার করেছি, আমি আর রাজীব এখানে বসেই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছি। তো যারা যারা নতুন আজকে আমার ব্লগ দেখছো, তাদের জন্য আমি লাস্ট ব্লগের লিঙ্ক এই ব্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এটাও আমি ভাবছিলাম যে ভাগ্যি সেই ঘটনাটা দার্জিলিংয়ে ঘটেনি। তোমরা তো জানোই আমি আর রাজীব আমাদের অ্যানিভার্সারি ট্রিপে দার্জিলিংয়ে গেছিলাম, এবং দার্জিলিং থেকে ফেরার 3 দিন পরেই সেদিন রাত্রে এই ঘটনাটা ঘটে। মানে দার্জিলিংয়ে হলে যে কি সাংঘাতিক বিপদ হতো, মানে সেটাই ভেবে গায়ে কাটা দেয় আর কি। মানে প্রভু জোর বাঁচিয়ে দিয়েছেন। এনিওয়েজ, চলো এখন ব্রেকফাস্ট করে নিই। বাজে এখন সকাল 9:30। তো এই ঘটনাটা ঘটার পর থেকে আমি সমস্ত কিছু টাইমলি করি, ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, সমস্ত কিছু টাইমলি করছি। এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার দিন ডক্টর আমাকে ডায়েট চার্টও দিয়ে দিয়েছেন, সেই ডায়েট চার্ট ফলো করেই আমি সমস্ত খাওয়া দাওয়া করছি। সো এই হচ্ছে আমার ব্রেকফাস্টে রয়েছে ছানা, ফ্রুটস আর সাথে ডিম সেদ্ধ। আর হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর থেকে রেগুলার বেসিসে ব্রেকফাস্টে আমি এটাই খাই। সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন আবার দেখছি টিপটিপ করে বৃষ্টি নেমেছে। তো একেবারে স্নান পুজো করে রেডি হয়ে নিয়েছি, এখন আমি আর রাজীব হসপিটালে যাব। আমার অপারেশনের 10 দিন পর ডক্টর বলেছিলেন চেক আপে যেতে। তো দেখো, দেখতে দেখতে 10 দিন হয়েও গেল। তো আজকে ফাইনালি চেক আপে যাচ্ছি। আজকে চেক আপ আছে, এবার সকাল থেকে একটুখানি টেনশন হচ্ছে, ঠাকুরকে ডাকছি যেন সমস্ত কিছু ঠিক থাকে। যতক্ষণ না ডক্টরের মুখ থেকে শুনছি সব কিছু ঠিক আছে, ততক্ষণ তো টেনশন হবেই। তো সেই টেনশনটাই আর কি চলছে সকাল থেকে। তো যাই হোক, আর মিনিট 5-এর মধ্যে বেরোবো। তো চেক আপ করার পর ডক্টর কি বললেন না বললেন তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা বিলিং কাউন্টারের সামনে বসে আছি, অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। প্রচণ্ড ভিড় বিলিং কাউন্টারে। আমাদের টোকেন নাম্বার হচ্ছে 37, আর এখন চলছে 25 আর কি। তো এখন বিলিং কাউন্টারেই অনেকটা সময় লাগবে, তারপরে ডক্টরের ওখানে তো আরও সময় লাগবে। তো জাস্ট এইমাত্র ডক্টর দেখানো হলো, বাড়ি গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু বলছি। বাড়ি ফিরেই রাজীব, ঈশান আর আরিয়ান 3 জনে লাঞ্চ করতে বসে গেছে। আজকে ওরা চিকেন দিয়ে ভাত খাচ্ছে, আর চিকেনটা রাজীব বানিয়েছে। দেখে বোঝাই যাচ্ছে চিকেনটা খুব ভালো হয়েছে, চিকেনের কালার দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের রান্নাটাই ওদের পছন্দ আছে করে দিল। হ্যাঁ, আমি বা রাজীব চিকেন বানালে তবেই ঈশান আরিয়ানের ভালো লাগে, অন্য কেউ বানালে ওদের ভালো লাগে না খেতে। তো আজকে রাজীব বানিয়ে দিয়েছে, এখন তো আর আমি রান্না করতে পারবো না, তো সেই জন্য একদিন রাজীবই ওদের চিকেনটা বানিয়ে দিচ্ছিল। তো আমি এখনও লাঞ্চ করতে বসিনি, ওদের 3 জনের হয়ে গেলে কিছুক্ষণ পর আমি লাঞ্চ করব। আজকে ওদের ফলো আপ ডেট ছিল, তো গেছিলাম, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে অ্যাজ ইউজুয়াল, ডাক্তারের যেমন দেরি হয়। তো 1:30টার সময় টাইম দিয়েছিল, প্রায় 3:15 সময় ডাক্তার আসে। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, ওকে মানে শি ইজ ডুইং ওয়েল, হ্যাঁ সেটাই ডাক্তার বলল, যে মোটামুটি যা যা মানে হওয়ার দরকার প্যারামিটার্স এভরিথিং ইজ ফাইন। অন্যান্য রিপোর্টগুলো যা আছে সেগুলো সব ঠিক আছে।
আর আস্তে আস্তে শি ক্যান গেট ব্যাক টু নর্মাল সেলফ। সে খাওয়া দাওয়াই বলো বা অন্যান্য অ্যাক্টিভিটি বলো, তো সেটা ও শুরু করে দিতে পারবে। সেটা একটা বড় রিলিফ, কারণ কারোর নর্মালি হয় যেটা, যে কোনো একটা রেস্ট্রিকশনস হলে তখন সেটার প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে। ওরও ছিল, যে খারাপও লাগছিল একটা ঘটনা, যে অন্যরা সবাই খাচ্ছে, ও খেতে পারছিল না। হ্যাঁ, প্রায় 10 দিন। না, তোমরা জানো যে ও খেতে খুব ভালোবাসে। বাট আমি এখানে মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ। মানে তোমরা তো জানোই আমি ফুডি, বাট এই 10 দিনে যখনই ধরো মানে ওরা বাইরের খাবার কিছু খাচ্ছিল, মানে আমার না সেই আর্টসটাই ভেতর থেকে আসছিল না যে মানে মানে বাইরের খাবার খাচ্ছে ওরা, আমারও খেতে ইচ্ছা করছে, বা যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটাই চলে গেছিলো। মানে হয়তো ভেতরে একটা ভয় ঢুকে গেছিলো, সেই ভয়টা কাজ করছিল বলেই ইচ্ছেটা চলে গেছিলো। মানে আমি নিজেই ওদের বলছিলাম, দেখো যে সামনে বাইরের খাবার দেখলে সব থেকে বেশি খুশি হতো, হ্যাঁ, বাইরের খাবার খাওয়ার জন্য, তার সামনে যখন বাইরের খাবার সবাই খাচ্ছে তার কোনো ইন্টারেস্টই ছিল না এই 10 দিন। তো যাই হোক, এখন শি ইজ ডুইং ওয়েল। ওটা খুব রিলিভিং ব্যাপার একটা। সমস্ত রিপোর্টগুলো ঠিক আছে, এটাও একটা খুব রিলিভিং ব্যাপার। এবং এবার ওদের প্রে করো যে, এবং ও যেন তাড়াতাড়ি আবার নর্মাল লাইফে একদম ফিরতে পারে এবং যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো ও নর্মালি খুব একটা এই টাইপের ভিডিও শেয়ার করে না, বাট আমার মনে হয় ও এটা শেয়ার করতে চেয়েছিল। মেন কারণটা হচ্ছে ও যেভাবে হঠাৎ করে ওর ব্যথাটা সারফেস করে রাত্রিবেলাতে, হ্যাঁ, অলমোস্ট, মানে আমি তো ছিলাম, মানে অলমোস্ট শি ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। মানে উইদিন আ ম্যাটার অফ 15-20 মিনিটস মানে ওর শরীর খুব খারাপ হতে শুরু করে। মানে তার আগে অবধি কিন্তু শি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। মানে এমন নয় যে অনেকক্ষণ থেকে অসুবিধা হচ্ছিল বা কিছু, তা নয়। তো তার মানে কি, এটা আমাদের, ও বলছিল যে এটা আমার মনে হয় সবাইকে বলে দেওয়া উচিত, যাদের তোমাদেরও মানে যদি কোনোদিন এরকম কোনো কারোর গড ফরবিড না হোক, হ্যাঁ, কিন্তু যদি হয় তাহলে অ্যাটলিস্ট এটাকে মানে সবসময় একটা ডাক্তারের, একটা মেডিকেল হেল্প নেওয়াটা আমার মনে হয় খুব দরকার। কারণ আমি লাকিলি টাচউড আমার এখনো হয়নি, কিন্তু ও বলছিল যে এই গলব্লাডার স্টোনটা নাকি প্রচন্ড পেনফুল। হ্যাঁ, মানে ভীষণ পেনফুল। এই পেনটা যাদের হয়েছে তারাই জানে কতটা আনবেয়ারেবল এই পেনটা। মানে এটা আমি কখনো ডিফাইন করতে পারবো না এই পেনটা, বা আমি তোমাদের কখনো বোঝাতে পারবো না যে এই পেনটা এক্স্যাক্টলি মানে কতটা মারাত্মক পেন হয়। যাদের হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করা, যে আমরা ভাবি গ্যাসের প্রবলেম, ওই জন্য হয়তো এরকম শরীরে। Actually the pain is very similar, that is a problem. মানে তোমার ওই বুক জ্বালা হবে, হ্যাঁ, পিঠে ব্যথা, কিন্তু তার মধ্যেও আমি যেটা বুঝলাম ওর থেকে, যে একটা খুব ডিস্টিংক্ট পেন, মানে যেটা কিন্তু গ্যাসের বা অ্যাসিডিটি হলে যে পেনটা হয় ওইটা নয়, কিন্তু মানে একটা খুব একটা চিলিং পেন যাকে বলে, হ্যাঁ, ওই খুব চিলিং পেন একটাও ফিল করছিল। মেইনলি ও যেটা বলছিল পিঠ থেকে, আর মানে পেট আর বুক তিনটে একসাথে মনে হচ্ছিল দমটা বন্ধ হয়ে যাবে, এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো তোমাদের আগে ব্লগে শেয়ার করেইছি সেটা। তো সেই জন্য ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে জানো তো হসপিটালে যখন চেক আপে গেছিলাম, তখন আমাদের এক এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সাথেও দেখা হয়েছে। তো উনি বাগুইয়াটি থেকে এসেছিলেন, সুমনা দি। তো যাই হোক, ভেরি সুইট। হ্যাঁ, হসপিটাল বলে ওর নাইনি সেটা। হ্যাঁ, আর খুব মানে ভালো, খুবই ভালো ছিলেন। তো সুমনা দি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একবার হাই বলে দিও কমেন্টে। সো এনিওয়েজ, কি বললেন না বললেন ডক্টর, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এটাই তোমাদের আপডেটটা দেওয়ার ছিল। আই হোপ তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, সুস্থ থেকো, ভালো থেকো। হেলথ ইজ ওয়েলথ, এটা বোঝাই যায়। মানুষ কোনো যখন শরীরের প্রবলেম হয়, ও সেটা খুব ক্রুড ওয়েতে বুঝেছে। হ্যাঁ, এবং তোমরা যেন ভালো থেকো আর বি কেয়ারফুল। এটা যখনই যদি কোনো এরকম কিছু এক্সপিরিয়েন্স করো, এটা ডেফিনেটলি একটা মেডিকেল অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করো সঙ্গে সঙ্গে। এনিওয়েজ, থ্যাংক ইউ। আর একটা আমি মজার কথা বলি, আজকে ডক্টর যখন বলছেন যে এবার আস্তে আস্তে আপনি নর্মাল লাইফ লিড করতে পারেন, আউটসাইড ফুডও অল্প অল্প খেতে পারেন, মানে ওটা শুনে যে আমার মনে আনন্দ হবে যে হ্যাঁ, আমাকে আউটসাইড ফুড ডক্টর অ্যালাউ করে দিয়েছে, মানে সেই হ্যাপিনেসটা কিন্তু আমার আসলো না। আমার ভাবো জাস্ট মনে কতটা ভয় ঢুকে গেছে। আমি আবার রাজুকে বেরিয়ে বলছি যে না, এখন বাইরের খাবার একদমই আমি খাবো না। মানে সেটাই আর কি রাজীব যেটা বললো, মানে মানুষের যখন হেলথে কোনো সিরিয়াস প্রবলেম হয় তখন তার মেন্টালিটি কতটা চেঞ্জ হয়ে যায়, যেটা আমার সাথেও হয়েছে। হয়তো গোয়িং ফরওয়ার্ড খাবো, বাট এখন তো আমি ভাবতেই পারছি না, এখন তো মানে নয়। যাই হোক,
এগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করা ছিল। এনিওয়েজ তোমরা সবাই ভালো থেকো। রাজীব এখন অফিসে বেরিয়ে যাচ্ছে, বেরোতে হবে এখন আমাকে। হ্যাঁ, বাট ভিডিওটা আমি এন্ড করছি না, তোমাদের সাথে ডেফিনেটলি আর একটুখানি গল্প করব। তো আগে লাঞ্চটা করে নিই, হ্যাঁ আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি। চলো বাই। তো এখানে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে জিওল মাছের ঝোল করা আছে। ডক্টর যেহেতু আমাকে একদম লাইট খেতে বলেছিলেন, তো সেই জন্য একদম আমি এতদিন ধরে লাঞ্চ বলো ডিনার বলো দুবেলাই আমি এরকম জিওল মাছের ঝোল খাচ্ছি সবজি দিয়ে। আর আমার কিন্তু এটা খেতে বেশ ভালোই লাগছে জানো তো। অনেকে হয়তো বাধ্য হয়ে এরকম জিওল মাছের ঝোল খায়, বাট আমি না ছোটোবেলার থেকেই ভীষণ ভালোবাসি এই জিওল মাছ বলো মাগুর মাছ বলো, আমি ভীষণ ভালোবাসি সবজি দিয়ে খেতে। তো সেই জন্য আমার কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। বেশ ভালোই একদম লাইট করে 1 চামচ তেল দিয়ে রান্না করা হয়েছে, পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে, বেশ ভালোই লাগে, মানে এনজয় করি আমার এই লাঞ্চ আর ডিনারটা। চলো অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বেজে গেছে, খিদেও ভীষণ পেয়ে গেছে, লাঞ্চটা করে আবার ফিরে আসছি। লাস্ট 2-3টে ব্লগ অনেকটা গ্যাপ দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে আজকে ব্লগের পরেও হয়তো 2-3টে ব্লগ এরকম বেশ কিছুটা গ্যাপ দিয়েই আবার শেয়ার করব, বাট তার পরপর আমি আবার ডেফিনেটলি ট্রাই করব আগে যেমন রেগুলারলি ব্লগ দিতাম। মানে তোমরা তো জানোই যারা আমার ব্লগ রেগুলারলি ফলো করো, আমি উইকে 3টে করে ব্লগ দিই, তো আমি সেটাই চেষ্টা করব কয়েকদিন পর থেকে আবার উইকে 3টে করে ভ্লগ দেওয়ার। বাট তার আগে পর্যন্ত কিছুটা গ্যাপ হয়ে গেলে তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, যেহেতু আমার শরীরটা খারাপ সেই জন্য আমি এখন বেশি স্ট্রেস নিতে চাইছি না। তো তার মধ্যে আমি আর হয়তো 10 দিন মতো কি 2 উইকস মতো এরকম একটুখানি গ্যাপে গ্যাপে আসবে, তারপরে আমি আবার ডেফিনেটলি উইকে 3টে করেই ব্লগ দেবো। সো এনিওয়েজ এখন একটুখানি ভাবছি ঘুমিয়ে নেবো। আজকে ভোরবেলা আরিয়ানের স্কুল ছিল, তো ভোরবেলা উঠেছিলাম, ওঠার পরে আর ঘুমোইনি, তো সেই জন্য একটু ঘুমও পাচ্ছে, তো সেই জন্য একটুখানি ঘুমিয়ে নেব। আর তারপরে আজকে যে ব্লগটা শ্যুট করলাম, দেখি ইচ্ছে আছে কালকে ব্লগটা এডিট করে নিয়ে পরশুদিন লাইভ করার। তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তোমরা সকলেই খুব ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।